রাসূল এক জায়গায় কিছু লোককে সেনাপতি একজন নিয়োগ করে যুদ্ধের জন্য পাঠালেন, আর বলবেন তোমরা তোমাদের সেনাপতির কথা শুনবা। ওই সেনাপতি ওখানে যাওয়ার পরে বলল যে তোমরা কাঠ জোগাড় করো, কাঠ জোগাড় করো। সবার কাঠ জোগাড় করলো, বললো এটাতে আগুন দাও, আগুন দিছে, এবার এটার ভিতরে ঢুকো। এখন সাহাবায়ে কেরাম চিন্তা করতে লাগলেন ঢুকবেন কি ঢুকবেন না। অবশেষে সবাই মিলে বললেন আমরা আগুনে ঢুকবো না। রাসূলের কাছে গেলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যদি তোমরা আগুনে ঢুকতা চিরস্থায়ী আগুনেই থাকতা। লা তাআতা ইল্লা বিমারুফ, ভালো কথা ছাড়া নেতৃত্ব আদায় করা যায়? কোন খারাপ নেতৃত্ব মানবা না, কোন বাজে কথা তোমরা শুনবা না। জনগণকে বলা হলো গুলি করো, তুই গুলি করলি, তুইও জাহান্নামী। জাহান্নামী তুই গুলি করলি কেন? লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহর অবাধ্য হয়ে সৃষ্টির কোনো আনুগত্য করা জায়েজ নাই। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। মোহাম্মদ জহুরুল ইসলাম বকুল, বিশেষ অতিথি জনাব মোহাম্মদ আব্দুল হাকিম খান, ইউপি সদস্যবৃন্দ মোহাম্মদ আবু তালিব, শাফিনুর ইসলাম, অত্র এলাকার সম্মানিত ব্যক্তিগর্ব, আচ্ছা সানাউল মোর্শেদ, মোহাম্মদ মনির হোসেন, দলিল পড়ছি ভালো করে শুনেন, মোহাম্মদ আব্দুল্লাহ ওয়াল, জনাব শাহাদাত হোসেন। এগুলো আগে ছিল, গত 17 বছর একজনের নাম বাদ পড়লে মাহফিল বাদ। কি খবর? হ্যাঁ, এখনো এই ঘানি টানতে হবে নাকি? এখন মাহফিল যেগুলো বাদ দিবে জিম্পা টেনে ছেড়ে ফেলবো। মাহফিল হবে বাংলার জমিনে, কোরআন আর কে বন্ধ করতে পারবে না। ঠিক না ঠিক? আগে পুলিশ আসতো ধরতে, এখন আসে শুনতে। কি করতে আসে? শুনতে আসে। আমরাও দোয়া করি, তোমরা আমাদের জন্য দোয়া করবা, আমরাও তোমাদের জন্য দোয়া করব। আর তোমরা উল্টা পথে চলবা, বদদোয়া দেব ওই হারুন্যার মতো আর ওই বেনজির শয়তানের মতো দেশ ছেড়ে ভাগবা। ঠিক না ঠিক? কবির বিন সামাদ আমার অত্যন্ত স্নেহের আদরের কথা বলেছে, মাশাআল্লাহ। ও এখন ওয়াজও করে আলহামদুলিল্লাহ। এই হ্যালো, সেটা দিয়ে এলো, এখন ওয়াজে গেল। আল্লাহ ওকে সুন্দর কথা বলার তৌফিক দান করুক। সূরা তহার 55 নম্বর আয়াত থেকেও কথা বলা শুরু করেছে। আমি খুব খুশি হয়েছি যে রেফারেন্স সহ সে কথা বলেছে। খায়রুল কালামে মা কাল্লা ওয়া দাল্লা ওয়া লা ইয়ামুল্লা। রাসূল বলতেন শ্রেষ্ঠ কথা হলো যেটা কথা হবে কম, দলিল হবে বেশি। অত্যন্ত উপকারী একটা আয়াত, যেটা আমরা সব সময় পড়ি, আমাদের লাশ দাফন করতে আমরা পড়ি, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। সোল, ইউ আর টকিং উইথ সোল। আপনি মাটির সাথে কথা বলছেন। মিনহা খালাকনাকুম, ফ্রম ইউ আই হ্যাভ ক্রিয়েটেড ইউ। এই আর্থ থেকে আল্লাহ বানিয়েছেন, এখানেই আপনাকে দাফন করা হচ্ছে। আবার হি উইল রিজারেক্ট ফ্রম দিস আর্থ, এই মাটি থেকে আপনাকে আবার বের করা হবে। ঠিক কিনা? কি অনিন্দ সুন্দর কথা! কে বলছেন? আল্লাহ যেন সামাদকে আরো সুন্দর করে দেন, আরো যেন কোরআনের কথাগুলো তিনি বলতে পারেন। আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ তার আব্বাকে চিরস্থায়ীভাবে জান্নাতুল ফেরদাউসের মেহমান করে দেন। আল্লাহ তার আম্মার হায়াতকে দারাজ করে দেন। জনাব হাফেজ মাওলানা মোহাম্মদ আব্দুল আজিজ জিহাদি কথা বলেছেন। মাওলানা এম আব্দুল সালাম সাহেব বলছেন কথা বলছেন। আব্দুল সালাম আজাদ, আব্দুল সামাদ আজাদি বলছেন কথা বলেছেন। আপনারা জানেন এই প্রোগ্রামগুলো পয়সা বেসড, অর্থাৎ আপনাদের ডোনেশনের উপর এদের বাকি বছরের কর্মসূচিগুলো চলে। সেজন্য আপনাদের পকেটটা অক্ফ করে দিবেন। পকেট অক্ফ না করলেও ওয়াজ করব না। ছেলেরা ঢুকবে, আপনারা দিবেন। কত লাগবে এবছর? কত টার্গেট? 5000। এই 5000 দিছে হবে? হবে না তো ওর মামলাগুলো কি করবেন? ওরা তো ধরে নিয়ে পিটাইছে, আপনার দিচ্ছেন পয়সা, তো নানা করেন কেন? ডান্ডা বেড়ে দিছে এই শরীরে, আল্লাহ তাও ভালো রাখছে।
আলহামদুলিল্লাহ বলেন। ডান্ডা বেড়ি দেয়া হয়নি, তোমার গুনাহগুলো মাফ হয়ে গেছে। সব নবীরা মিথ্যা মামলা খেয়েছেন। মিথ্যা মামলা যারা দেয় তাদের দুনিয়াও শেষ, আখিরাতও। আর যাদের নামে দেয় তাদের প্রমোশন দেন কে? প্রমোশন হয়েছে কিনা? হয়েছে কিনা? তো 5,000 টাকা দিয়েছে, আপনারা চাইলে আরো দিবেন ইনশাআল্লাহ। আর সবসময় তো মাদ্রাসার সাথেই আছেন, আপনারা যারা যারা দিবেন একটু তাড়াতাড়ি করে আপনাদের পকেট রেডি করেন। আমি ইনশাআল্লাহ আমার পড়াটা রেডি করি ইনশাআল্লাহ। কোন সূরা থেকে আমি কথা বলবো আমি ঠিক করে নিচ্ছি ইনশাআল্লাহ। মাদ্রাসার বয়স কত? বয়স কত? আরে 43। বয়স কত হয়েছে সেটা কর। হ্যাঁ, সারিছে, অঙ্কেতে ফেল করিছে, তাতে কোনো সন্দেহ নেই, বুঝছে? হ্যাঁ, 81 বছর। 81 কত বছর? 81 বছর। 81তম সূরা কোনটা বলেন? 81তম সূরা। আমাদের যে কি সুবিধা এই কোরআন থাকাতে। 81তম সূরা ইযা শামসু কুওয়ারাত। আলহামদুলিল্লাহ বলেন। কিয়ামতের বর্ণনা আজকে সেখানে যাব ইনশাআল্লাহ। আপনারা ছেলেরা ঢুকবে ইনশাআল্লাহ। আর যদি বড় অঙ্কের কেউ দিতে চান, এরা টার্গেটও নাই এদের কত উঠবে। তবে 6 লাখ টাকা মাহফিলে খরচ হয়েছে। উঠেছে কত এই পর্যন্ত? 3 লাখ উঠেছে, আর বাকি 3 লাখ আপনারা দিবেন তো ইনশাআল্লাহ। আপনারা 50 টাকা করে দিলে 3 লাখের উপরে হয়ে যাবে। যা আপনারা আল্লাহর ওলিরা এখানে এসেছেন, আমরা ইনশাআল্লাহ কোরআনের আলোচনাগুলো শুরু করছি। কোন সূরাটা রাসূল সবচেয়ে বেশি পড়তেন? এই 81 বছরই তো মাহফিল হচ্ছে না? কোন সূরাটা রাসূল বেশি পড়তেন? এখানে অনেক ওলামা হযরত এসেছেন, আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। স্টেজে সবাইকে জায়গা দিলে ভালো হতো, কিন্তু সবাই উঠলে স্মার্ট স্টেজ হয়ে যেতে পারে। এই জন্য সবাইকে উঠানো গেল না। অনেক স্যাররা এসেছেন, প্রিয় স্যার, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটির স্যার এসেছেন, আবাল বৃদ্ধা বনিতা, পর্দার মা বোনেরা এসেছেন, আমার প্রিয় কৃষক ভাইয়েরা। এখানে কৃষক বেশি না শ্রমিক বেশি? কোন নবী কৃষক ছিলেন? কোন নবী কৃষক ছিলেন? আদম আলাইহিস সালাম। আমরা সবাই কৃষকের সন্তান। যে দেশের কৃষি যত উন্নত, সেই দেশটা তত উন্নত হয়ে যায়। বাংলাদেশের কৃষকদেরকে কেউ উন্নত করেনি, এই জন্য দেশ উন্নত হয় না। কৃষকেরা কষ্ট করে ফলায়, মধ্য শর্তভোগীরা খেয়ে যায়। ঠিক না ঠিক? এই জন্য বলেছিলাম ডক্টর ইনু সাহেব, আপনার কিছু পারেন আর না পারেন, সিন্ডিকেট গুলো ভেঙে দিয়ে যান। যে সমস্ত চোরা সিন্ডিকেট আমার দেশ নষ্ট করছে, এই সবগুলোকে তছনছ করে দিয়ে যান। ঠিক কিনা? আপনারা কষ্ট করে ফসল ফলান, আলু 1 কেজি ফলাতে আপনাদের 20 টাকা লাগে, আপনাদেরকে দেয় 15 টাকা। এর পরের বছর দেখা যায় ওই কৃষকের আলু চাষই করে না। এইভাবে হয় কি না? হচ্ছে অহর্নিশ। এই জন্য আমরা ইনশাআল্লাহ আমাদের এমন সরকার চাই যারা কৃষি বান্ধব সরকার চাই আমরা, যারা কৃষকের দিকে আগে নজর দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করতেন, কৃষকরা যা ফলাতো রাসূল নিয়ে নিতেন। রাসূল অধিক দামে নিয়ে নিতেন। জিজ্ঞেস করতেন, কাম সামান, কত তোমরা খরচ করেছো? তারা বলতো আমরা 50,000 খরচ করেছি। 1 লাখ দিয়ে নিয়ে নিতেন। ওদের আর টেনশন নাই। এখন জাপান বলেন, অস্ট্রেলিয়া, কানাডা, পৃথিবীর যতগুলো উন্নত দেশ আছে সব রাসূলের নীতি অনুসরণ করে। আমরা মুখে দুরূদ পড়ি, কিন্তু রাসূলের আইন আমরা মানি। তারা কৃষকদের এরকম করে। আমি দেখেছি পৃথিবীর বহু জায়গায় কৃষকরা সবচেয়ে ধনী। আমেরিকাতে যান, অস্ট্রেলিয়াতে যান, কানাডাতে যান, বললাম হাউ কুড বি ইউ আর সো রিচ, তুমি এত পয়সাওয়ালা হলা কেমনে? বলছে দেখো, আমরা যাই ফলাই, বছরের শুরুতে যদি আমাদের 10 লাখ টাকা খরচ হয়, সরকার 20 লাখ টাকা দিয়ে এটা আগে কিনে নিয়ে যায়। আমাদের আর কোনো টেনশন থাকে না, পাহারাও দিতে হয় না। সরকার ওখান থেকেই তাদের প্রসেস করে তারা নিয়ে যায়। ফলে কৃষক খুব নিশ্চিন্তে তার বাকি সময়গুলো কাটায়। ঠিক না বেটি? আর আমাদের কৃষক চিন্তা পাহারা দেয়, এরপরে কাটার পরে দাম নাই, 5 টাকা 10 টাকা কেজিতে লস হয়। এরকম কৃষক বেশি না কম? আল্লাহ আমাদেরকে যেন সরকার
কৃষি বান্ধব হতে পারে এরকম সরকার আপনি আমাদেরকে দান করেন। এটা কি জাহিদুল ইসলাম? এগুলো তো এভাবে বললে বহু সময় চলে যাবে। কই কি চেয়ারম্যান প্রার্থী? হ্যাঁ, টাকা পয়সা আছে তো? হ্যাঁ, কিন্তু আওয়ামী লীগে দেয় নাই। ও, আওয়ামী লীগে হইতে দেয়নি তো, তো চেয়ারম্যান এবার চেয়ারম্যানই হয়ে গেছে। টাকা আছে? টাকা আছে? আচ্ছা, তাইলে 50,000 টাকা দিয়ে দিও, আমরা সবাই দোয়া করে দেবো আল্লাহ তোমার জন্য চেয়ারম্যান, এরপরে এমপি, এরপরে মন্ত্রীও বানায় দেয়। দোয়া করে দিলাম আল্লাহ। 5,000 বাকি, 5,000 ক্যাশ দেয়া হয়েছে। সবচেয়ে বেশি কোন সূরা পড়তেন রাসূল বলেন? এগুলো জানলেন না কেন? হ্যাঁ, হুজুররা কয় নেই। হুজুররা কি দিয়ে ওয়াজ করে? শুধু গাল গল্প। সবচেয়ে বেশি কোন সূরা পড়তেন? কোরআনের মা কোন সূরা? কোন সূরা ছাড়া নামাজ হয় না? কোন সূরাকে আল্লাহ কোরআনে 1 নাম্বার রাখলেন? এটা পড়ার দিক থেকে 1 নাম্বার, সওয়াবের দিক থেকে 1 নাম্বার, বরকতের দিক থেকে 1 নাম্বার, ফুয়ের দিক থেকে 1 নাম্বার। বিপদে পড়লে রাসূল পড়তেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যত হুজুররা ফু দেয় কোন সূরা দিয়া? এই সূরা ফাতিহা। ফু দেওয়ার সময় আস্তে আস্তে ফু দেয় যাতে মানুষে টের না পায়, কারণ মানুষে টের পাইলে তো হুজুরকে ব্যবসা শেষ। এই জন্য দেখবেন কথা কয় জোরে জোরে, পড়ার সময় মানুষে মনে করে যে কিনা কি করে ফু দিল গো, আসলে ফু দেয় কি দিয়া? এই সূরা ফাতিহা দিয়া। এই সূরা ফাতিহার ভিতরে আল্লাহ পুরা কোরআন দান করে দিয়েছেন। সূরা হিজরের ভিতরে আল্লাহ বলছেন ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। ও নবী আলাইহিস সালাম, 7টা আয়াত আপনাকে দিলাম, সেই সাথে কোরআনে আযীম আপনাকে উপহার দিলাম। 7টা আয়াত ব্যাখ্যা করলে 30 পারা কোরআন হয়ে যায়। আবার 30 পারা কোরআনকে সংক্ষিপ্ত করলে সূরা ফাতিহা হয়ে যায়। মা ছাড়া যেমন সংসার হয় না, সূরা ফাতিহা ছাড়াও কোরআন হয় না। পুরা কোরআনে যা বিষয় আছে সব সূরা ফাতিহায় দান করেছেন কে? মা যেমন ফ্যামিলির মূল সেন্ট্রাল পয়েন্ট, কোরআনের সেন্ট্রাল পয়েন্ট হলো সূরাতুল ফাতিহা। একবার পড়লে অর্ধেক কোরআনের সওয়াব, 2 বার পড়লে পুরা কোরআনের সওয়াব। এই কোরআন পড়ার কারণে রাসূলের চরিত্র হয়ে গেছে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এটা হলো কোরআনে আযীম, এটা পড়ার কারণে চরিত্র হয়েছে খুলুকে আযীম। এখন বলেন 2 নম্বরে কোন সূরাটা রাসূল বেশি পড়তেন? হ্যাঁ, আলাইকা নূর, খুব সুন্দর বলেছো বাবাজি, হয়ে গেছে তোমার কথা। সূরা ইখলাস। আল্লাহ বলছেন সবার সাথে সম্পর্ক থাকে, যেমন আমার সম্পর্ক আমার আব্বার সাথে, আপনার সম্পর্ক আপনার আব্বার সাথে, আম্মার সাথে, ঠিক না বেটি? আল্লাহ বলছেন আমার সম্পর্ক হলো সূরা ইখলাসের সাথে, যেটা পড়বে সে আমার জান্নাতি হয়ে যাবে। এটা যে মানবে তাকে জান্নাত দান করবেন কে? রাসূল রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, একজন সাহাবী সূরা ইখলাস পড়ছেন, রাসূল দাঁড়িয়ে বললেন সূরা ইখলাসের ভালোবাসা তোমাকে জান্নাতে নিয়ে যাবে। আবার এটা 10 বার যারা পড়বে তাদের জন্য জান্নাতে প্রাসাদ তৈরি হবে। আপনার প্রাসাদে কেউ ঢুকবে না, যেমন বিগত সরকারের আমলে চুরি করা পয়সা দিয়া যারা বাড়ি করেছে সব বাড়ি ফেলায় ভাগছে, ঠিক কিনা? বাড়িগুলো খালি পড়ে আছে। গণভবনে এখন কুত্তাও গেছে নাকি? হ্যাঁ, আমার প্রিয় ছেলেটা ঢুকেছে। আপনারা ইনশাআল্লাহ একটু কৃপণতা করবেন না প্রিয় বাবাজিরা, কারণ হলো এই মাহফিলটা যদি না হতো আপনারা এত আল্লাহর ওলিরা এখানে আসতে পারতেন না, আমরাও পারতাম না। তারপরে আমাদের মুহতারাম পীর সাহেব আসছেন, তিনি আপনাদেরকে নসিহত দিবেন। হ্যাঁ জি, যেগুলো আমরা শিখছি এগুলো শিখতে পারতাম না। এটা এই যে দেখেন, জন্মের পর থেকে পড়ে, কিন্তু এত বড় মর্যাদা জানতেন না। রাসূল একটু ব্যথা ফিল করলেই পড়তেন আলহামদুলিল্লাহি রাব্বিল আর রহমানির। আর এই সূরা পড়লে আপনার সাথে কথা বলে কে?
আল্লাহ নিজে কথা বলেন। এজন্য 30 পারা কোরআন পড়লেন নামাজ হবে না, কিন্তু সূরা ফাতিহা পড়লে নামাজ কি হবে? কবুল হয়ে যাবে। রফিকুল ইসলাম, মরহুম ফিরোজা খাতুন এদের দিয়েছেন। হ্যাঁ 1000 দিয়েছে। আর এই যে জহুরুল ইসলাম বকুল উপজেলা বিএনপি 7000 টাকা। আপনারা এই কালেকশন শুধু করাইলে কথা বলতে পারবো না। একটু পরে ছেলেরা যাক, ছেলেদেরকে আপনারা দিয়ে দেন, আর যারা আনবে এগুলো রেখে দেন, পরে আমি ঘোষণা করে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক। হ্যাঁ হ্যাঁ, এখানে রেখে দেন, আমি ইনশাআল্লাহ পরে ঘোষণা করে দেবো ইনশাআল্লাহ। 2 নম্বরে রাসূল পড়তেন সূরা ইখলাস। আমরা একবার পড়বো, এখন জান্নাতে বাড়ি বানাবো। রাজি আছি তো? সবাই জোরে পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। একজন সাহাবীকে কুবা মসজিদের ইমাম নিয়োগ করেছেন, তিনি শুধু কুল হুয়াল্লাহ পড়তেন। শুধু কোনটা পড়তেন? কুল হুয়াল্লাহ। আপনাদের ইমাম যদি পড়ে রাখবেন? রাখবেন না। কিন্তু রাসূল ইমাম নিয়োগ করেছেন, কেউ বদলানোর সুযোগ নাই, ঠিক না বেটি? তিনাকে বললেন, আপনি শুধু কুল হুয়াল্লাহ পড়েন কেন? মাঝে মধ্যে অন্য সূরাও পড়তেন। তিনি বলতেন, আমি এইভাবেই পড়বো, মন চাইলে রাখো, না হলে বিদায় করো। সবাই গিয়ে রাসূলের কাছে বিচার দিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, আপনার এই সাহাবী শুধু কুল হুয়াল্লাহ পড়ে, 2 পক্ষের কথা যে শুনে না, ওরাই অন্যায় বিচার করে, ওরাই হারাম বিচার করে, যেমন করেছে ক্যাঙ্গারু ট্রাইব্যুনাল। ওরা বাদীদেরকে কখনো তাদের কথা শুনে নেই। আল্লামা সাইদির বিরুদ্ধে জিনার মামলা দিছে। ওই যে মেয়েটার সাথে এই কাজ হয়েছে, মেয়ের থেকে ধরে আনছে। তাজুল ইসলাম এখন চিফ প্রসিকিউটর হয়েছে। সে জিজ্ঞেস করছে, মা তোমার শ্লীলতাহানি কে করেছে? সাইদি। দেখতে কেমন? কালো আলকাতরা। বলছে, মা তোমার জন্ম কবে? 75। ঘটনা ঘটছে কবে? কবে? 71। জন্ম কবে? গায়েবী, আল্লাহ গায়েব করে দিচ্ছে। এরপরে তাজুল বলল, ইওর অনার, দেখছেন কি মিথ্যা নাটক সাজানো হয়েছে। তাজুলকে উঠিয়ে নিয়ে 1 সপ্তাহ পিটানো হয়েছে, আর তাকে কোর্টে আসতে দেওয়া হয় নাই। এই জন্য যখনই কোনো বিচার আসবে 2 পক্ষ শুনতে হবে। এক পক্ষ শুনে যারা বিচার দেয় তারা মিথ্যুক, তারা চোর, তারা ডাকাত। কিয়ামতের ময়দানে এই বিচারকগুলো প্রথম দাঁড়াবে। রাসূল বলছেন, হিসাব হবে নামাজের, কিন্তু বিচার শুরু হবে রক্তের। কেন রক্ত প্রবাহিত করেছো? কেন ফাঁসি দিয়েছো? কেন বৈষম্য বিরোধী আন্দোলনের 3000 ছেলেকে খুন করেছো? কেন করেছো? জবাব দাও। তখন সেই দিন হবে, এই বিচারপতিরা হবে আসামি, আর যাদের উপর বিচার করেছে তারা হবে বাদী। মূল বিচারককে যেদিন রোজ হাসরে শেষ বিচারে তুমি হবে কাজী। যেদিন রোজ হাসরে শেষ বিচারে তুমি হবেন কাজী। তিনি কে? আল্লাহ। আল্লাহ আমাদের উপর আপনি রহম করবেন। জোরে বলেন আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে ডাকলেন, শুনলাম তুমি নাকি নামাজে শুধু সূরা ইখলাস পড়ো। ইয়া রাসূলুল্লাহ, মাঝে মধ্যে অন্যটা পড়ি, কেন? তিনি বলছেন, আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই। আল্লাহর পরিচয়ের চেয়ে শ্রেষ্ঠ কোন সূরা আমার জানা নাই। রাসূল সিদ্ধান্ত দেওয়ার আগে আল্লাহ জিবরাইল আমিনকে পাঠালেন, যাও ওই রাসূলকে বলো, ওই সাহাবীকে আমি আল্লাহ নিজে ভালোবাসি। উঠতে বসতে চলতে ফিরতে পড়বেন কুল হুয়াল্লাহু। তাহলে সম্পর্ক হবে কার সাথে? তাহলে প্রথম সূরা ফাতিহা, 2 নম্বর সূরা ইখলাস, এটা হলো কোরআনের 1/3 একবার পড়লে 10 পারা সওয়াব হয়ে যায়। 3 বার পড়লে 1 খতম হয়ে যায়। 10 বার পড়লে জান্নাতে বাড়ি হয়ে যায়। রাসূল বলছেন, এই সূরাটা যে বেশি পড়বে আল্লাহর সাথে তার সবচেয়ে বেশি সম্পর্ক হয়ে যাবে। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পড়লে রাসূল পড়তেন কুল হুয়াল্লাহু আহাদ, কারণ কাফেরের সূরায় আল্লাহর নাম একবারও নাই। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন এই সূরাটা কাদের? এই সূরাটার নাম কি?
সূরা কাফিরুন। কি নাম? সূরা কাফিরুন। কাফিরদেরকে আল্লাহ মোটেও ভালো বাসেন না, এই জন্য সূরা কাফিরুনে আল্লাহর নাম একবারও পড়েন। কুল ইয়া আইয়ুহাল লা আ'বুদু মা তা'বুদুন ওয়া লা আনতুম আ'বিদুনা মা আ'বুদ ওয়া লা আনা আ'বিদুম মা আ'বাদতুম ওয়া লা আনতুম আ'বিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। এটা পড়লেই রাসূল তারপরে পড়তেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান। তারপরে আরো 4টা সূরা পড়তেন রাহমাতাল লিল। সূরা ফাতিহা অর্ধেক, সূরা ইখলাস 1/3 আর 4টা সূরা হলো কোরআনের 1/4 ওটা অর্ধেক, এটা 10 পারা, ওই 4টা হলো 5 পারা সওয়াব। বলেন তো সেই 4টা কোন সূরা? আরো সহজ করে দেই। একজন সাহাবী আসছেন রাসূলের কাছে বিয়ে করতে। কি করতে? বিয়ে করতে আসছেন। রাসূল বললেন মোহরানা কি দিবা? তিনি বললেন শরীর ছাড়া কিচ্ছু নাই। আপনাদের এখানে মোহরানা বেশি না যৌতুক বেশি? আসল জিনিস বেরোচ্ছে। কি এর নামাজ পড়েন? কি ঘোড়ার ডিমের নামাজ পড়েন? নামাজ কবুল হবে না আপনার। আপনি জিনাকার হিসাবে উঠবেন কিয়ামতের ময়দানে। আপনি মোহরানা আল্লাহ ফরজ করেছেন, সেটা বাদ দিয়ে হিন্দুদের যৌতুক নেওয়া শুরু করেছেন। একজন নবীও মোহরানা বাকি রেখে বিয়ে করাতেন না, নিজেরাও করেন নাই, করানো নাই। কোন ছাগলে যে চালু করেছে মোহরানা বাকি? বাকির নাম কি মনে করেন? রাসূল বলছেন বুখারীর বর্ণনা, যদি টাকা না থাকে, মোহরানা না থাকে, রোজা রেখে যৌবন হেফাজত করো, বিয়ের কথা মুখে আনবা না। আলী যখন রাসূলের মেয়েকে প্রস্তাব দিলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মাধ্যমে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে গিয়ে বললেন, ও মা, তোমার জন্য আমার সাহাবীদের একজন জ্ঞানী আমার কাছে থেকে। এই কথা বলবা না, এই ছেলে কথা বলবা না, আস্তে আস্তে যাও, আস্তে আস্তে যাও। হ্যাঁ, আর বড় অঙ্কের যারা দিবেন এখানে পাঠিয়ে দেন। আপনারা যদি না দেন মাহফিলটা আগামী বছর বন্ধ হয়ে যাবে। তবে দোয়া করেন আমরা যদি ক্ষমতায় আসি মাহফিলের জন্য ভিক্ষা করতে হবে না, এই মাদ্রাসার জন্য ভিক্ষা করতে হবে না। এগুলো ছিল স্বাবলম্বী। ইংরেজ কুত্তারা এগুলোকে ভিক্ষার থলি হাতে ধরিয়ে দিয়েছে। বাংলাদেশের প্রত্যেকটি মসজিদ মাদ্রাসার এগেনিস্টে 250-300 বিঘা জমি ছিল। এই জমি সব রাষ্ট্রের কাছে নিয়ে এগুলোকে ভিক্ষার থলি ধরায় দিয়েছে। আমাদের পূর্বপুরুষরা সবগুলো প্রতিষ্ঠানকে স্বাবলম্বী করে দিয়ে গেছে, কিন্তু খেয়েছে। হ্যাঁ, এই মাদ্রাসার আলহামদুলিল্লাহ অনেক জমি, তারপরেও কিছু ক্যাশ দরকার হয়, কারণ সব সময় তো জমির ফসলগুলো আসে, কিন্তু ইনস্ট্যান্ট ক্যাশ লাগে প্রতিষ্ঠান চালাতে হলে। এটা হাতির খোরাক। অনেক বাচ্চাদেরকে এখানে বোর্ডিং আছে, লিল্লা বোর্ডিং খাওয়ানো হয়। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। সাহাবী আসছেন, হুজুর আমি বিয়ে করব। রাসূল বলছেন মোহরানা কি দিবা? কয় কিচ্ছু নাই। চুপ করে আছেন সাহাবী। রাসূল বললেন তোমার কাছে সূরা কাউসার আছে নাকি? আছে। সূরা জিলজাল আছে নাকি? আছে। সূরা কাফিরুন আছে নাকি? আছে। সূরা নসর আছে নাকি? আছে। যাও তুমি বিয়ে করো। তোমার মোহরানা হলো কোরআনের 4টা সূরা। কয়টা? এই 4টা সূরা যারা পড়বে তাদের অর্থনৈতিক অবস্থা ভালো করে দিবেন কে? আল্লাহ ভালো করে দিবেন। সূরা জিলজাল আপনারা পারেন তো? ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা ইয়াওমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতান লিয়ুরাউ আ'মালাহুম ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহু। আল্লাহু আকবার। ইন্না আতাইনা আপনারা পারেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পারেন, ইযা জাআ পারেন। এই সূরাগুলো মানুষের অভাব দূর করে দেয়।
এই সূরাগুলো যারা পড়বে তাদের সাথে সম্পর্ক হয়ে যাবে কার? প্রত্যেক সূরায় রাসূল পড়তেন প্রতিদিন প্রায় 20টা সূরা পড়তেন রেগুলারলি রাহমাতাল লিল আলামিন। এর মধ্যে সবচেয়ে বেশি সূরা পড়তেন জুমার দিন। কোন দিন? প্রতিদিন প্রায় 5 পারা পড়তেন রাহমাতাল লিল আলামিন। ইবনে ওমরকে ডেকে বললেন প্রতিদিন 1 মঞ্জিল পড়বা। কোরআন 5টা বিভাগে বিভক্ত। কোরআনের প্রথম হলো পারা, দ্বিতীয় হলো রুকু, তৃতীয় হলো আয়াত, চতুর্থ সূরা, পঞ্চম হলো মঞ্জিল। পঞ্চম কি? মঞ্জিল। 5 মঞ্জিলে কোরআন ভাগ করা, 7 মঞ্জিলে। আমরা উঠব না। এই আপনারা উঠছেন কেন? একজন দুইজন করে উঠলেই মোনাজাত ধরে দেব। আমাকে আনসেনি একটার পরে, বলছে একটার পরে আসলেও হবে। আপনারা তো আলহামদুলিল্লাহ মাঠ ভর্তি হয়ে আছে, আল্লাহ কবুল করুন। আরো জোরে বলেন আমিন। কয়টা কদ্দুর পড়বেন প্রতিদিন? আপনারা 1 মঞ্জিল পারবেন না। যারা আমাদের মতো মাইকের সামনে কথা বলে, সামাদ কোথায় গেল? সামাদ প্রতিদিন 5 পারা পড়বা। মানুষের সামনে যারা কথা বলে এরা কয় পারা পড়বে? কয় পারা? 5 পারা। ইমামগুলো 5 পারা পড়বে। ইবনে ওমরকে রাসূল বলছেন 1 মঞ্জিল পড়বা, আর আপনারা যারা সাধারণ মানুষ 1 পারা পড়বেন। আপনি বলবেন আপনি পড়তে পারেন না। এই যে মোবাইল আছে না, এগুলোর ভিতরে কি আছে? কি আছে? কোরআন তেলাওয়াত আছে। কোরআন তেলাওয়াত ছেড়ে দিবেন ঘরে। কোরআন যারা পড়ে না, কোরআন তাদেরকে আসামি বানাবে। সূরা ফুসসিলাতে আল্লাহ বলছেন ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহ এই লোকগুলো আমি কোরআনকে বর্জন করেছে। পার্লামেন্টে আমাকে পড়তো, আমার বিরুদ্ধে আইন পাশ করতো। পার্লামেন্টে আমাকে পড়েছে, আবার আমার বিরুদ্ধে আইন পাশ করেছে। এই কাজ আমাদের দেশে আছে না নাই? আবার আমার মোহরানার কথা পড়েছে, মেয়েদের মোহরানা এরা আদায় করে নাই। সূরা নিসার শুরুতে আল্লাহ মোহরানার কথা বলেছেন। আবার সূরা বাকারার 237 নম্বর আয়াতে বলছেন ফারাদতু ফারিদা, আমি মোহরানা ফরজ করে দিয়েছি। তোমরা যদি কোনো মেয়েকে বিয়ের পরে তাকে স্পর্শ না করো, অর্ধেক মোহরানা তাকে দিবা। কার আইন? আল্লাহর আইন। যদি মেয়ে মাফ করে দেয় তাহলে মাফ, কিন্তু যদি মাফ না করে কদ্দুর দিবা? অর্ধেক দিবা। আবার রাসূল বলছেন বিবাহিত মেয়েকে কিছু দেওয়ার পরে যারা ফেরত চায়, ওদের অবস্থা হলো মাটিতে ছ্যাপ ফেলে তারপরে চেটে নেয়া। মাটিতে ছ্যাপ ফেলালে কি ওই ছ্যাপ চেটে উঠাতে পারবে? কথা কন না কেন? আবার যারা ডাবল বিয়ে করে কিন্তু সমতা করে না, রাসূল বলছেন এরা কিয়ামতের ময়দানে অর্ধাঙ্গিনী হয়ে উঠবে। চোখ একটা নাই, হাত একটা নাই, পা একটা নাই। যেমন একজনের প্রতি ঝুঁকে পড়ে, আল্লাহ বলছেন 2টি করো, 3টি 4টি করো। ফানকিহু মিনান নিসাই মা তাবা লাকুম মাসনা ওয়া সুলাসা ওয়া রুবাআ ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা। You can marry 2, 3, 4. If you have fair, you won't be able to make justice among your whole wife is on one. 2টি করো, 3টি করো, 4টি করো, কিন্তু যদি আদল করতে না পারো কয়টি? মা আয়েশা বলতেন আমাকে যা সময় দিতেন, উম্মে সালমাকেও তাই দিতেন, জুয়াইরাকেও তাই দিতেন, জয়নাবকেও তাই দিতেন। সব বিবিদেরকে একই সমান সময় দিতেন রাহমাতাল লিল। একই রকম খাবার দিতেন, একই রকম কাপড় দিতেন, একই রকমের থাকার জায়গা। রাসূলের কোনো বাড়ি ছিল না, রাসূলের ছিল একটা রুম বিবিদের জন্য। সেই রুম থেকেই কোরআনের সূরা নাজিল হয়েছে, সূরা হুজরাত, রুম সমূহ। বলেন হে আল্লাহ, আপনার নামে কসম খাচ্ছি জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই কসমটা যারা খেলেন মন থেকে যদি খান, এখন মারা গেল আপনাকে মাফ করে দিবেন কে? এত বড় দয়ালু তিনি। আপনি বিবির থেকে মোহরানা দেন নাই, যৌতুক খেয়েছেন, আজকে রাতে গিয়ে বিবিকে বলেন বিবি অন্যায় করেছি, মাফ করে দাও। তবে এই নাও 50 টাকা দিয়ে আপনি বলবেন আমি উদ্বোধন করলাম, আমি তোমার সব মোহরানা আদায় করে দেব।
এই অবস্থায় যদি মারা যান আপনাকে মাফ করে দিবেন কে? আল্লাহ বলছেন, ও নবী বলে দাও, যখন মানুষ অসুস্থ হয়, নরমালি 5 ওয়াক্ত নামাজ পড়ে মসজিদে যায়, অসুস্থতার কারণে যেতে পারে না, রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমার উম্মতদেরকে বলে দাও, ওই সুস্থ থাকলে যেই কাজ করতো ওই সওয়াব আমি আল্লাহ তার আমলনামায় লিখে দেব। আবার যারা 60-এর উপরে বয়স চলে যায়, যৌবনে ভালো ইবাদত করেছে, এখন বিষ ব্যথায় করতে পারে না, আল্লাহ বলছেন মৃত্যু পর্যন্ত ওই যৌবনের আমল তার আমলনামায় লিখে দাও। 12 রাকাত সুন্নত পড়তেন, এখন 4 রাকাতের বেশি পারেন না, বিভিন্ন জায়গায় ব্যথা হয়, ঠিক না ঠিক? গায়রে মামনুন, ওই 12 রাকাতে আপনার আমলনামায় লিখে দিবেন কে? এই জন্য আমরা যারা যুবক আছো, আল্লাহর ইবাদত করার শ্রেষ্ঠ সময় এখন। আল্লাহর হাবিব বলছেন কিয়ামতের ময়দানে আল্লাহ নিজের ছায়ায় তাদেরকে ছায়া দিবেন যেই যুবকরা তার যৌবন আল্লাহর ইবাদতে কাটিয়ে দেয়। উঠতে বসতে চলতে ফিরতে কার জিকির? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, ও দুনিয়ার মানুষ শুনে নাও, কিয়ামতের ময়দানে আল্লাহর সবচেয়ে কাছে কারা হবে, সবচেয়ে বেশি আপন কারা হবে? যারা সব সময় জিকির করে তাদের জিহ্বাটা ভিজিয়ে রাখতো, তারাই হবে আল্লাহর সবচেয়ে আপন। পুরুষ এবং মহিলা যারা সময় পেলেই জিকির করে সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আজকে সূরা ফাতিহার তাফসীরটা শেষ করে যাই, রাজি আছেন তো? সূরা ফাতিহা শুরু হয়েছে কি দিয়ে বলেন তো? আলহামদুলিল্লাহি রাব্বিল। এটা যারা বেশি পড়বে তারা জান্নাতে সবার আগে যাবে। রাসূল বলছেন এই আল্লাহর প্রশংসা উঠতে বসতে যারা করবে তারা সবার আগে কোথায় যাবে? জান্নাতে যাবে। আবার যারা প্রশংসা করে আল্লাহর, আল্লাহ তাদের প্রশংসা করে। যেমন আমরা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ ফেরেশতাদেরকে বলে হামিদানি আব্দি, ওই তাকিয়ে দেখ আমার গোলাম আমার প্রশংসা করছে। কারণ আমাদেরকে বানাতে যাওয়ার সময় ফেরেশতারা বলেছিল নাহনু নুসাব্বিহু বিহামদিক ওয়া নুকাদ্দিসু লাক, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। হে আল্লাহ, আমরাই তো আপনার প্রশংসা করি, পবিত্রতা বর্ণনা করি, কেন এরকম একটা গ্রুপ তৈরি করবেন যারা মারামারি করবে, ফাসাদ করবে, মানুষের পায়ে ডান্ডা ভেড়ি লাগাবে, ঠিক না ঠিক? কেন এদেরকে সৃষ্টি করেন? আল্লাহ বলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ কি বুঝাতে চাইলেন? ফেরেশতাদের পরিবার নাই, সংসার নাই, দল নাই, ঠিক না বেটি? খাওয়া নাই, লোয়া নাই, শুধু একটাই কাজ। কার দল? কার জিকির। আর আমাদের মধ্যে দলাদলি আছে না নাই? অসুস্থতা আছে না নাই? জমি জিরাত নিয়ে ভেজাল আছে না নাই? বাজার করা আছে না নাই? এত কিছুর পরেও যখন আল্লাহর ডাক আসে, সব ছেড়ে আমরা গিয়ে হাত বেঁধে আল্লাহর প্রশংসা শুরু করি। এই জন্য আল্লাহ বলেন যখনই কেউ গোলাম আমার প্রশংসা করে সব বন্ধ করে, আমি তার জন্য ফেরেশতার কাছে অহংকার করি। হামেদানি আব্দি, প্রশংসা করেন কে? আমার গোলাম আমার প্রশংসা করছে। আমরা যখন পড়ি আর রহমানের রাহিম, আল্লাহ বলেন মাজ্জাদানি আব্দি, আমার গোলাম আমার বড়ত্ব বর্ণনা করছে। আমরা যখন বলি মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ বলেন আসনা আলাইয়া আব্দি, আমার উপর আমার গোলাম প্রশংসার ফুলঝুরি ছিটাচ্ছে। আমরা যখন বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ বলেন হাযা বাইনি ওয়া বাইনা আব্দি ওয়া আব্দি মা সাল, এটা আমার মধ্যে আমার গোলামের মধ্যে। গোলাম আমার ইবাদত করবে, গোলামের সব প্রয়োজন আমি আল্লাহ মিটিয়ে দেব। ইবাদত করব কার? করবেন তো? প্রশংসা যখনই কেউ করে দেশের উপর একটা রহমত নাজিল হয়। যেমন আমার দেশের জাতীয় কবি প্রশংসা করেছেন কার? আর রবি ঠাকুর প্রশংসা করেছেন মাটির। স্রষ্টাকে ভুলে গেছে, সৃষ্টি নিয়ে মেতেছে। স্রষ্টার খবর নাই। চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার পানে বাজায় বাঁশি। আকাশে কি বাঁশি বাজায়? কথা কন না কেন? আর নজরুল যখন লিখেছেন দেখেন,
এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি আল্লাহ আল্লাহ তোমার মেহেরবানি তুমি কতই দিলে রতন ভাই বেরাদর পুত্র স্বজন ক্ষুধা পেলে অন্ন যোগাও মানি চাই না মানি আল্লাহ তোমার মেহেরবানি তোমার মেহেরবানি কোনো শক্তি নয় তোমার হুকুম তর করি আমি প্রতি পাই তবু আলো দিয়ে বাতাস দিয়ে বাঁচাও এ বান্দায় শ্রেষ্ঠ নবী দিলে মোরে তরিয়ে নিতে রোজ হাসরে পথে না ভুলি তাই তো দিলেন পাক কোরআনের বাণী আল্লাহ জোরে বলেন সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি আল্লাহ এই এই বসো বসো হ্যাঁ চেয়ারম্যান হওয়া নিশ্চিত উঠবা মেম্বার হইবে না এত সহজ মিয়া কোরআন কথা কইতেছি তুমি উঠে আটবা এটা মামুর বাড়ির আবদার হবে না প্রশংসা করব কার বাংলাদেশের মানুষ প্রশংসা করে বেশি এই জন্য এদের নিয়ামত বেশি এত চোর চুরি করলো তারপরে মানুষের মনে সুখ আলহামদুলিল্লাহ কারণ এখন আর আমাদের টেনশন পোহাতে হয় না ঠিক না ঠিক এইরকম ছেলেদের ফোন ট্র্যাকিং হয় না পরিবারের কাছে যেতে দেয় না বহু পরিবার তার সন্তানকে দেখে নেই এরকম হয়েছে কি হয়নি সাতক্ষীরাতে শত শত বাড়ি বুলডোজার দিয়ে ডলে ভেঙে দেওয়া হয়েছে কয়টা ছিল মামলা 19টা মামলা আমার সিনিয়র মামলার দিক থেকে আমার 14টা এর 19টা সিনিয়র ভাই চোখ বেঁধে মেরেছে আপনাদের এই যে সাথিয়ার আমার জামাতা এখানে নিজামী সাহেবের ছেলে আমার জামাই নজিব ব্যারিস্টার নজিব আমার আরেকটা জামাই হলো কাশেম আলী মিন্টুর ছেলে ব্যারিস্টার আরমা 8 বছর তাকে আয়না করে রেখেছে চোখ আর পা বেঁধে 8 বছর নামাজের সময় বাজনা বাজায় দিত জোরে যাতে আজান না শোনা যায় প্রথম কয়েকদিন আহারে আল্লাহ মাফ করে দিবে আল্লাহ মাফ করে দিবে এগুলি তো আমাদের জন্য নিয়ামত আল্লাহ আল্লাহ তুমি এদের বিচার করো আল্লাহ আমরা একজনের কাছে বিচার চাই তিনি কে দেখেন ওনাদের সেক্রেটারি বলেছিল আওয়ামী লীগ ফল করলে 10 লক্ষ লাশ পড়বে একটাও পড়ে নেই আমরা রক্তে বিশ্বাসী না ওরা আমাদেরকে মারছে আমরা ওদেরকে মারি নাই ঠিক কিনা কোন জুলুম আমরা করিনি কারণ আমার নবী বলেছেন জুলুম করা যাবে কোন মেয়েকে মারা যাবে না কোন ছেলেকে অবুঝ ছেলেকে মারা যাবে না কোন বৃদ্ধের গায়ে হাত তোলা যাবে না কোন বাড়ি নষ্ট করা যাবে না কোন স্থাপনা নষ্ট করা যাবে না একটা গাছের পাতাও ছেড়ে যাবে না শুধু অপরাধ যারা করেছে তাদেরকে ধরো তারাও যদি মাপ চায় তাদেরকে মাফ করে দাও তবে সম্পদ চুরি করলে সেগুলো ফেরত দিতে হবে গত 15-17 বছরে 2 লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে বাইরে নেওয়া হয়েছে কয় লক্ষ 22 লক্ষ কোটি টাকা 2 লক্ষ শুধু প্রধানমন্ত্রী সরাইছে 2 লক্ষ একাই সরাইছে এসালামের ওই ডাকাত সরাইছে 1,06,000 কোটি টাকা শুধু ইসলামী ব্যাংকের 80,000 কোটি টাকা আর বিএসএল না কি জানি আছে একটা ওরা বললো ওদের 26,000 কোটি টাকা ইউসিবিএল না সোশ্যাল ইসলামী ব্যাংক তবে শুনো বাংলার টাকা কারো পেটে হজম হয় না হারাম খাইছে যারা মরছে তারা একটাও দেশে নাই পয়সার কাছেও নাই পয়সা এখানে সে
আরেকখানে আর যারা প্রশংসা করে তাদের নিয়ামত বাড়িয়ে দেন কে? আল্লাহ বলছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, ইনডিড আই উইল ইনক্রিজ ইউর এভরিথিং। কার কি দরকার এটা জানেন কে? আপনার জানাটা আমি জানি না, আপনার কি প্রয়োজন আপনি জানেন, আর আল্লাহ জানে। আল্লাহ বলছেন আমার শুকরিয়া আদায় করবা, আমি তোমার সব নিয়ামত বাড়িয়ে দেব। আমরা বললাম কিভাবে শুকরিয়া আদায় করব? আল্লাহ বললেন মান যাকারানি শাকারানি অমান নাসিয়ানি কাফারানি। যে আমার জিকির করে সে আমার শুকরিয়া আদায় করে, যে আমারে ভুলে থাকে সে আমার সাথে কুফরি করে। আমরা খাবো বলবো আলহামদুলিল্লাহ, কারোর সাথে দেখা হবে বলবো কি বলবো? আলহামদুলিল্লাহ। দেখা হলেই বলবো আসসালামু আলাইকুম। ও জিজ্ঞেস করবে আপনি কেমন আছেন, আমি কি বলবো? ফোন ধরে হ্যালো হ্যালো হ্যালো। কোত্থেকে শিখছেন এটা? হেলো মানে জানেন? হেলো মানে জাহান্নামী। আপনি কেন হেলো হেলো কর? ইংরেজরাও তো হেলো কয় না যাদের সাথে তাদের সম্পর্ক, যাদের সাথে সম্পর্ক হাই ডিয়ার, হাউ আর ইউ ডুইং, অলরাইট, হাই ডিয়ার। আর আমরা হ্যালো হ্যালো। কি চিল্লান চিল্লা, শোনা যায় না। এরপরে যদি যদি নিজের পরিচিত কেউ না হয়, কথা বোঝা যাচ্ছে না, ঠিক আছে, আসলে কিন্তু ঠিক মতোই বুঝতেছে, মানে তার সাথে কথা বলবেন না। আপনি সালাম দিবেন, কয়বার দিবেন সালাম? 3 বার। আমি একবার দুবাই থেকে আসতেছি, তো আমার সাথে দুবাইয়ের অনেক মুসল্লিরা, দুবাই থেকে আসলেই তো কাস্টমার লোকেরা ওদেরকে ডাকে, এদিকে আসেন এদিকে আসেন। তো আমি তো গ্রিন চ্যানেল দিয়ে বাইরে হয়ে যাই, ওদেরকে ডাকতেছে। এখন একজন আমার বলতেছে স্যার আমি কি করবো? আমি গিয়ে সালাম দিবা, 3 বার দিবা সালাম। কয়বার? কারোর যখন আপনি যাবেন কারোর সাথে দেখা করতে, কয়বার সালাম দিবেন? প্রথমবার না নিলে দ্বিতীয়বার, দ্বিতীয়বার না নিলে তৃতীয়বার। কারো ঘরে ঢুকতে হলে কয়বার সালাম? 3 বার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, জবাব আসলো, আবার সালাম দেন। গিয়ে আগে ঘরে এরকম করে উকি দিবেন না, এই কই কেউ নাই। রাসূল বলছেন এরকম যারা উকি দেয় তাদের চোখ কানা করে দিবা। আপনি ঘরের ভিতরে তাকাতে পারবেন না, আপনি ঘরের দরজার আড়াল হয়ে দাঁড়াবেন যাতে ভিতরে না দেখা যায়। ইসলাম কত কার্টেসিয়াস, কত সুন্দর, ডিসেন্ট। রাসূল বলছেন যে কারো ঘরে ঢুকতে হলে অনুমতি নিতে হবে, সালাম দিতে হবে। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ আমার মায়ের ঘরে ঢুকতে কি অনুমতি লাগবে? বলছে হ্যাঁ লাগবে। বলছে আমার মা আমাকে পেটে ধারণ করেছেন। রাসূল বললেন না তুরিদু আন তারা উম্মাকা উরিয়ানা, ডু ইউ ওয়ান্ট টু সি ইওর মামি নুড? তুমি কি তোমার মাকে উলঙ্গ দেখতে চাও নাকি? দেখতে না চাইলে মায়ের ঘরে ঢুকতে অনুমতি নিবা। ইসলামের অনুমতি হলো নক করা। একসাথে কয়টা? 3টা। মনে রাখবেন জিনেরা একবার নক করে, বাস বাস, 3 বার নক করবে না জিনেরা কখনো। এই জন্য কখনো একবার নক করলে খুলবেন না। নকের সিস্টেমটা হলো মোমেনের একসাথে 3টা। একসাথে কয়টা? 3টা। সালাম দিবেন, সালাম দিয়ে অনুমতি চাইবেন, মে আই কাম ইন, আমি কি আসতে পারি? যদি কয় না, ফারজিউ ইরজিউ, যদি বলে তুমি ফিরে যাও, ইরজিউ তুমি ফিরে যাও, যালিকা আজকা লাকুম, এটাই তোমার জন্য শ্রেষ্ঠ। কে বলছেন? কে বলছেন? আল্লাহ বলছেন। কি সুন্দর সিস্টেম আমার আল্লাহ দান করেছেন। আমরা আল্লাহর সিস্টেম মানতে রাজি আছি তো? রাজি তো রাজি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই যে বলছিলাম দুবাইয়ের লোক, তো ওরা ডাকছে, 3 জন একসাথে বসে আছে, গিয়ে বলছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওরা খুব ক্ষেপতেছে, আর আরেকবার দাও সালাম। আবার দিছে সালাম, কথা কয় না, আবার দাও, আবার দিছে, কয় শুধু সালাম লই আইছো আর কিছু আনো নাই, যাও। দুবাই থেকে সালাম লই আইছে আমাদের, যা। বাস, ঘুষ বন্ধ। ঘুষ কি বন্ধ? যে কোনো অফিসে পুলিশ ঘুষ চাক। কয়েকদিন আগে ঢাকাতে এক রিক্সাওয়ালাতে ঘুষ চাইছে, রিক্সাওয়ালা 15টা মিলে পুলিশের কিলিছে ভালো করে। তবে পুলিশদের পরে স্নান করবেন। এই যে রাতে দাঁড়িয়ে ডিউটি করে কারা কারা, এদেরকে একটু বকশিস দিবেন, একটু নাস্তা খাওয়া দিবেন,
কত কষ্টের কাজ আপনি চিন্তা করেন তো। এই শীতের রাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে। অনেক ভালো পুলিশ আছে না নাই? আল্লাহ আমাদের পুলিশ ভাইদেরকে সবাইকে ভালো করে দিন। হ্যাঁ, সিকিউরিটি আসছে, এদেরকে আদর করবেন। এরা খুব কষ্টে থাকে। বিগত 17 বছর তো এদের কোনো শান্তি ছিল না। এদেরকে কুত্তার মতো ব্যবহার করছে। বৈষম্য বিরোধী আন্দোলনে পুলিশ মরছে কিনা? মরছে কিনা? এদের ব্যাপারে কেউ কথা কয় না। এদের তো দোষ নাই, এদেরকে বলির পাঠা বানানো হয়েছে। এদের খোঁজ নেবেন আপনারা। আমি বলেছি, এখন আমাদের কথা শুনলেও আলহামদুলিল্লাহ, না শুনলেও আলহামদুলিল্লাহ। ডক্টর ইউনূস সাহেবকে বলে দিচ্ছি, হ্যাঁ, যেগুলো বাড়াবাড়ি করেছে ওগুলো আর আসতে পারবে না। নিজেরাই চুরি করে ভাগছে। কারণ যেখানে মানুষ পাবে পিটাবে, থানায় নিয়ে অবৈধভাবে পিটিয়েছে এরকম পুলিশ আছে না নাই? অবৈধভাবে পয়সা খেয়েছে এরকম পুলিশ যারা হয়েছে তারা এখন চাকরিতে জয়েন করে নেই। কারণ যে কোনো ভাবে যদি মানুষ চিনে ফেলে তার পিঠের চামড়া উঠে যাবে। সাভারে এক বড় অফিসার খুন করেছে, তার এসপি পদে চাকরি হয়ে গেছিল এই ইউনূস মিয়ার আমলে। সাথে সাথে আমাদের চৌকস ছেলেরা চারিদিক থেকে তার পোস্ট পাঠিয়েছে যে এই লোক সাভারে অসংখ্য লোককে খুন করেছে। ওটা ভাগছে, এয়ারপোর্ট থেকে পুলিশ তারা অ্যারেস্ট করছে, এখন লকারে আছে। কোন খুনিকে আল্লাহ ছেড়ে দিবেন না। কারণ সূরা সিজদার 22 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্না লিল মুজরিমিনা মুনতাকিমুন, সব পাপিষ্ঠদের প্রতিশোধ নেবেন কে? আল্লাহ নেবেন। এজন্য আমরা টেনশন করার দরকার নাই। আমরা শুধু পাপ মুক্ত থাকবো। আমাদেরকে সব বিপদ থেকে হেফাজত করবেন কে? আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো তো, বিবির হক আদায় করবো তো, বিবির সাথে ভালো ব্যবহার করা সুন্নত না নফল? কি না ফরজ? কি বলেন? জোরে বলেন, জোরে বলেন। আল্লাহর হুকুম সুন্নত না নফল? ফরজ। কোন নবী বিবিকে তুই তাঙ্গরে করে ডাকেন নেই। 2 জন নবীর বিবি ছিলেন কাফের। সূরা তাহরিমে আল্লাহ বলছেন, সালেহ, সাইয়েদনা লূত এবং নূহ আলাইহিস সালাম 2 জনের বউ ছিল কাফের, কিন্তু 2 জনের সাথে তিনারা খারাপ ব্যবহার করেননি। আবার ফেরাউনের স্ত্রী ছিল মুমিনা, ফেরাউনের জন্য কখনো তিনি বদদোয়া করেন নাই। বারবার ফেরাউনের জন্য হেদায়েত চেয়ে কার কাছে কেঁদেছেন? এটাই হলো স্বামী স্ত্রীর সম্পর্ক। সূরা রোমের 21 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আমিন আয়াতিহি আন খালাকাকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মুওয়াদ্দাতান ওয়া রাহমাহ। আমার নিদর্শন হলো তোমাদেরকে জোড়ায় জোড়ায় আমি সৃষ্টি করেছি, তোমরা বিবির কাছে শান্তি পাবা। আর বিবির জন্য এক চোখে রাখবা রহমত, আর এক চোখে ভালোবাসা। এক চোখে রহমত, আরেক চোখে কি? ভালোবাসা। কার আইন? আল্লাহর আইন। এই জন্য বিবির সাথে কখনো দুর্ব্যবহার আমরা করব না। বিবির প্রশংসা করতেন রাহমাতাল লিল। নিজের বিবি মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহাকে তাহেরা বলে ডাকতেন, আর বলতেন, ও তাহেরা শুনেন, আল্লাহর আরশের নিচে জমিনের উপরে আপনার চেয়ে কোনো ভালো মহিলা নাই। সুবহানাল্লাহ বলবেন না? এই যে ঘুম আসতেছে, এটা বালিশ দিয়ে দেন। আহারে জোয়ান মানুষ, কি করবেন আর? আমি শেষ করে দেবো ইনশাআল্লাহ। হ্যাঁ, প্রশংসা করবেন তো, বিবির কখনো দোষ ধরবেন না। এটা হয়নি, এটা হয়নি, এটা করো নাই, সেটা করো নাই, লবণ কম হয়েছে, এটা হয়েছে, এটা হয়েছে, তুমি করতে পারো না মূর্খ। যুদ্ধের ময়দান থেকে এসেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, তিরমিজির হাদিস বলছি, এসে বলছেন, আয়েশা ঘরে কোনো খাবার আছে? আয়েশাকে কি বলতেন? লালমণি। কি বলতেন? হুমায়রা। লালমণি ডাকতেন। লালমণি। কি মণি? লালমণি। ইয়া হুমায়রা, কোনো খাওয়া আছে? মা আয়েশা বলছেন, নাই, আমি রাঁধছি। আর কোনো জবাব নাই। একটু পরে ঘুরে এসে দেখে গর্দান থেকে তলোয়ার নামায়া সেই তলোয়ার দিয়ে তরকারি করছে রাহমাতাল লিল। মা আয়েশা কেঁদে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে এত ভালোবাসেন। রাসূল বললেন, তোমার কাজে আমি একটু সহযোগিতা করছি। মসজিদ থেকে এসে হাতে ঝাড়ু নিয়ে ঘরটা ঝাড়ু দিতেন তিনি। নিজের কাপড় নিজেই ধুইতেন, নিজের কাপড় নিজেই সেলাই করতেন। কোন ভিক্ষুক এসে যা চাইতেন তাকে তাই দিতেন। কথাটা বুঝেন নেই? ভিক্ষুক যা চাইতো তাই দিত। এক ভিক্ষুক এসে বলছে, হুজুর আমার একটা উট দেন।
কি দেন? আপনাদের কাছে মুরগি চাইলে তো ভিক্ষুকের দৌড়ে এলাকা ছাড়া করবে। তোর এত বড় সাহস, মুরগি চাস আমাদের কাছে। আয়েশা বলছে, হুজুর একটা ওট দেন। কয় তোর ওটে ছাও দেবো। হে ভিক্ষুক কইছিস না ওট দেওয়া লাগবে, কয় না ছাও দেবো, কয় না ওট দেন। এখন ভিক্ষুক মন খারাপ, কয় তোর মন খারাপ কেন? কয় আপনি কইছেন ছাও দেব, রাসূল বলছেন প্রত্যেকটা ওটি তো কোনো না কোনো ওটের ছাও। যেমন উনি বড় হয়ে গেছেন, ওনার আব্বা আম্মা আছে না নাই? উনিও তো কারো ছেলে, ঠিক না ঠিক? কি সুন্দর মজাক করতেন রাহমাতাল লিল। ওই ভিক্ষুককে বললো, যাও আমার জামাতা ওসমানকে গিয়ে বলো তোমার যেন একটা তাজা ওট দেয়। ভিক্ষুক গিয়ে বলছে, ভিক্ষুক গিয়ে দেখে ওসমান পিঁপড়ার গায়ে থাবড় মেরে গম উঠায় নিচ্ছে। ভিক্ষুক কয়, জীবনে এত বড় কিপটা তো দেখিনি। হুজুর আমারে কার কাছে পাঠাইছে? কয় যাও আগে সালাম দাও। এবার গিয়ে দেখে বাতাস তুলা উড়িয়ে নিচ্ছে, উনি দৌড়ায় দৌড়ায় ধরতেছে। গিয়ে কয়, হুজুর আমারে কিছু টাকা দেন, এরে দিয়ে আসি আমি। রাসূল বলেন, ইকরা আলাইহিস সালামি, আমার সালাম দাও। এবার গিয়ে বলছেন, সাল্লামু আলাইকা মুহাম্মদ সাল্লাল্লাহু, আপনাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম দিয়েছেন। ইসলামের নীতিটা কত সুন্দর। ইসলাম যেখানে নাই, নেতারা শুধু সালাম পাওয়ার জন্য বসে থাকে, ঠিক না বেটি? এই তুই সালাম দিলি না, তোর দেখা ছাড়ব। তুই অমুকের পোলা না, তুই সালাম দিলি না মূর্খ। ঘটছে না? অসহন ঘটছে। এই সালাম দিল না কেন, এটা দেখতো পিটাইছে। উনিও পিঠা খাওয়ানোর জন্য রেডি হও। রাসূল বলছেন, আগে যে সালাম দেয় সে আল্লাহর প্রিয় হয়, আগে যে সালাম দেয় সে অহংকার মুক্ত হয়, আগে যে সালাম দেয় সে জান্নাতের মালিক হয়ে যায়। চারটা কাজ। কয়টা? ইফশাউস সালাম, আতিমুত তুআম, সাল্লু ফিল লাইলি ওয়ান নাসু নিয়াম, তাসিলুল আরহাম, তাদখুলুল জান্নাতা বিসালাম। রাসূল বলছেন, যাকে চিনো চিনো না সালাম দাও। মানুষকে খাওয়াও, নিজে খাও কম, মানুষকে খাওয়াও। তাসিলুল আরহাম, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করো। মানুষ যখন ঘুমায় তখন নামাজে দাঁড়াও। আল্লাহর জান্নাতে শান্তির সাথে ঢুকে যাও। এই চারটা কাজ যে করবে জান্নাতে ঢুকে পড়বে সে। আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। এই জন্য প্রশংসা করব কার? প্রশংসা আছে যেখানে নিয়ামত বেশি সেখানে। বাংলাদেশের লক্ষ কোটি মানুষ আল্লাহর প্রশংসা করে। এমনকি বিপদে পড়লে হিন্দুরাও কার ডাকে? আল্লাহর ডাকে। তখন আর ভগবান কয় না, তখন কয় না দুর্গা আমারে উদ্ধার করো, তখন কয় দুর্গার গোষ্ঠী। নিজেরাই মূর্তি বানায়, নিজেরা পাড়ায়। এজন্য নজরুল বলেছে, ভগবান বুকে মারি পদ চিহ্ন। মোল্লারা কয় নজরুল কাফের, নজরুল কয় তোরা কাফের। আমি তো বেশি কিছু বলিনি। ওরা যখন পানিতে দেবতাকে চুবায় পানা দেয় কিনা, কথা কন না কেন? ওটার উপরে উঠে কিনা? তো ওদের ভগবানের বুকে তো ওরা কি দিল? পদচিহ্ন। আল্লাহ নজরুলকে মাফ করে দেন। কি সুন্দর কবি! ঠাকুরাও কবি, নজরুলও কবি। ঠাকুরা শুধু আমাদেরকে জাহান্নামের দিকে টেনে নিত। আমার পরানো যাহা চায়, আল্লাহ বলছেন যে মনের চাওয়া অনুযায়ী চলে সে জাহান্নামী। আম্মা মান খাফা মাকামা রাব্বি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যে আল্লাহর উপস্থিতি ভয় করে, মন যেটা চায় সেটা করে না, আমার জান্নাত তার বাড়ি হয়ে যায়। কার কথা? কার কথা? আমি এগুলোকে মুসলমান বানাইছিলাম, আমার বিরুদ্ধে তখন মামলাও হয়েছে। আল্লাহর ইচ্ছায় যাহা হয় আমি তাই তাই গো। আল্লাহ ছাড়া ত্রিভুবনে মোর কেহ নাই, কিছু নাই গো। আল্লাহর ইচ্ছায় যাহা হয়। কার ইচ্ছায়? প্রশংসা করব কার? বড় সুন্দর ভেজাল যখন লাগলো জাতীয় সঙ্গীত নিয়ে, ইউনূস সাহেব বললেন সূরা ফাতিহা জাতীয় সঙ্গীত করে দাও। বেটা খুব কৌশলী, আর কোনো কথা নাই, ওই কথা একখান চুপ করে দিচ্ছে। ক্ষমতায় বসে প্রথম বলেছে যে তাফসির মাহফিলে কোনো অনুমতি
লাগবে না। আল্লাহ তাকে বিজয় দান করুক। এখনো সেটাই আছে তো? আছে তো? আচ্ছা, সূরা ফাতিহা যদি জাতীয় সঙ্গীত হয় হিন্দুদের কোনো অসুবিধা হওয়ার কথা না। দেখেন বাংলা কি হয়। অনন্ত সীম প্রেমময় তুমি, বিচার দিনের স্বামী, যত গুণগান হে চিরমহান তোমারই অন্তর্যামী। ধুলোকে ভুলোকে সবারে ছাড়িয়া, তোমারই চরণে পড়ি লুটাইয়া, তোমারই সকাশে যাচি হে শকতি, তোমারই করুণা কামি। অনন্ত সীম প্রেমময় তুমি। ঠিক কিনা? একজন চিরস্থায়ী, তিনি কে? একজন চিরঞ্জীব, কখনো তিনি মরে না, কখনো মরবে না, তার তন্দ্র নাই নিদ্রা নাই, তিনার নাম কি? আল্লাহ। ওদের দেবতাও মরা, ওরাও মরা। ওদের দেবতাও কথা বলতে পারে না, ওরাও পারে। নীরবতা পালন করিতে হইবে 1 মিনিট। ভূত সবগুলো কি? ভূত ভূত। আর আমরা যেখানে যাই দোয়া আছে না নাই? ঘুম থেকে উঠলাম আলহামদুলিল্লাহ আল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। বাথরুম থেকে আসলাম আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আল্লাযী আযহাবা আনিল আযা ওয়া আফানি। কষ্ট দূর করে যিনি আমাকে শান্তি দিলেন তার প্রশংসা। ভাত খেলাম আলহামদুলিল্লাহ। আল্লাহ বলছেন যারা আলহামদুলিল্লাহ পড়ে তাদের খাওয়ার কোনো হিসাব আমি নেই না। এত নেয়ামত দিলেন, এত কিছু খেলাম, শুধু বলতে হবে কি? আলহামদুলিল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বললে শরীরটাকে ভালো রেখে দেন কে? আর যারা আলহামদুলিল্লাহ বলে না, এদের জিহ্বার ঠিক ঠিকানা থাকে না। ওই যে নেতা উঠছে, বড় নেতার জন্য দোয়া করেন, আল্লাহ বড় নেতাকে জাহান্নামের ভালো জায়গায় রেখে দিও। দোয়া করছে না? 15ই আগস্টে দোয়ার জন্য হুজুর একটা নিয়ে আসছে, আল্লাহ 15ই আগস্টের খুনিদেরকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দিও। ওরা কয় আমিন আমিন কয়, আবার হুজুর দিছে একদিকে দৌড়, এরা দিছে আরেকদিকে দৌড়। কই লিখিত? আর এক নেতাকে আনছে, নেতা সাহেব আগামীকাল তো ঈদুল আজহা, একটু ঘোষণা দেন। ভাইয়েরা, আগামীকাল সকাল 10টা ঈদুল আজহার জানাজা অনুষ্ঠিত হইবে। পাগল এক একটা, বুঝেন? মানুষে তো কয় মাশাআল্লাহ, যা নেতা পাইছি, মোটামুটি নামাজে আর যাওয়ান লাগবো না, জানাজা হইবে। এই জন্য প্রশংসা করতে হবে কার? আল্লাহ প্রশংসা করবেন। কি তেলাওয়াত করছে ওই যে পদ্মা সেতু উদ্বোধনের সময়, করতে ছাগল একটা ধরে আছে। এগুলো কোরআন পড়ছে না, কোরআনের কোনো মানি হচ্ছে। আল্লাহ আমাদের দেশটাকে আপনি হেফাজত করেন। ঠাট্টা করেছে কোরআন নিয়ে, আমাদের ফোরকানিয়ার পোলা বানাচ্ছে ভালো তেলাওয়াত করে, ঠিক কিনা? কোত্থেকে একটা ধরে নিয়েছে, কি পড়ছে ওই শয়তান, ও নিজেও বুঝে না। হাজার হাজার এখন বাংলাদেশ সারা পৃথিবীতে কোরআনের শ্রেষ্ঠ, ঠিক না? ঠিক। বিগত 20 বছর দুনিয়ার পুরস্কার আনছে কোন দেশ? বাংলাদেশ। আমার 7 বছরের ছেলে কোরআনে হাফেজ। আমি নিয়েছি একটার ইন্টারভিউ, এক হেফজখানায় গেছি, পিছিয়ে এসে কোলে বসে গেছি। বললাম তুমি কেডা? মরে চিনেন না? আরে মোরা আল্লাহ, মই বরিশাল গনে আইসি বজে। আমি ধরছে কি বেড়া? কয় মই 30 পারা কোরআন মুখস্থ করে ভালাইছি। বয়স কত? 7 বছর। কহ ইদা ওয়াকাতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাতিহা কাযিবা। হে পড়ছে কাফিজাতুর রাফিয়া, ইদা রুজ্জাতিল আরদু রাজ্জা অবস্থাতিল জিবালু বাসসা। আমি পড়ছি তাবারাকাল্লাযী বিয়াদিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। হে পড়ছে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা হুয়াল আজিজুল গাফুর। আমি পড়ছি অন্নাজমি ইজা হাওয়া মা দাল্লা সাহিবুকুম মা গাওয়া। তারপরের থেকে এই ছোট্ট ছেলে 7 বছরের 7-8টা ধরছি, সবগুলো ফটফট করে পড়তেছে। আলহামদুলিল্লাহ বলবেন।